হাসিনার দুর্নীতির সাম্রাজ্য টিকিয়েছিল সচিবালয়ের কর্মী অর্থাৎ আমলাদের পিঠে ভর করে। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করল, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। একথা নিশ্চিত করে বলা যায়, আমলারা ছাড়া সচিবালয়ে কেউ আগুন দেয়নি। আগুনের ঘটনায় ফেঁসে যেতে পারেন এমন ৮ জন প্রভাবশালী এলিট শ্রেণীর আমলাদের নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। হুমকি তুমকি দেওয়া হয়েছিল যে টার্গেট করে কিলিং করার জন্য, হত্যা করার জন্য। তো সুতরাং এটা তার এলিট বাহিনী, ভারতের গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের আমলারা, যারা পতিত আওয়ামী লীগ সরকারের। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, এই ভিডিওটি এমন এমন চাঞ্চল্যকর তথ্য রয়েছে যা এই ভিডিওতে প্রকাশ করলে আপনার দেখলে রীতিরকম অবাক হতে বাধ্য হবেন। দর্শক, এই ভিডিও পুরো নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং পুরো নেট দুনিয়া ভাইরাল এই ভিডিওটি। দর্শক, আপনাদের মাঝে এই ভিডিওটি এখন উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের মধ্যে সবার আগে নিয়ে পৌঁছাতে পারি। ভালো দর্শক, দেরি না করে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। টিকিয়েছিল সচিবালয়ের কর্মী অর্থাৎ আমলাদের পিঠে ভর করে। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করল, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। একথা নিশ্চিত করে বলা যায়, আমলারা ছাড়া সচিবালয়ে কেউ আগুন দেয়নি। আগুনের ঘটনায় ফেঁসে যেতে পারেন এমন ৮ জন প্রভাবশালী এলিট শ্রেণীর আমলাদের নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে, যারা ছিলেন হাসিনার আপন ছেলের চেয়েও বিশ্বস্ত। চলুন একে একে দেখে নেওয়া যাক ফেঁসে যাচ্ছেন কারা এই ৮ আমলা। নাম্বার ১, মোহাম্মদ মুসলিম চৌধুরী। সচিবালয়ে আগুন লেগেছে, পুড়ে গেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তর, আর এই দপ্তরের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। জানলে অবাক হবেন, অন্তর্বর্তীকালীন সরকারও অবসরে যাওয়া মুসলিমকে পদায়ন করে নতুন করে নিয়োগ দিয়েছে। মোহাম্মদ মুসলিম চৌধুরী সাবেক অর্থসচিব এবং সরকারের সাবেক প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ সিএজি ছিলেন। নভেম্বরে তাকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে ৩ বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। মুসলিম চৌধুরী অর্থ বিভাগের সচিব থাকাকালে রিজার্ভ চুরি হয়। এছাড়া সিএজি হিসেবে দায়িত্ব পালন করায় তার স্বাক্ষর ছাড়া সরকারের কোনো ধরনের তহবিল ছাড় করা সম্ভব ছিল না। অর্থাৎ শেখ হাসিনা সরকারের দুর্নীতির দায় তিনি এড়াতে পারেন না। এছাড়া সরকারি বেসরকারি অংশীদারিত্বে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন এবং সার্বজনীন পেনশন স্কিমও তার ব্রেইন চাইল্ড বলা হয়। তার মানে এখন নিশ্চিত বুঝতে পেরেছেন কেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তরে আগুন লেগেছে। নাম্বার ২, হেলালুদ্দিন আহমদ। আগুনকাণ্ডের ঘটনায় নিশ্চিত ফেঁসে যাবে হেলালুদ্দিন আহমদ, কারণ আগুনে পুড়ে যাওয়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও এর স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে ছিলেন হেলালুদ্দিন আহমদ। সচিবালয়ে থাকা তার আমলনামা নষ্ট করতে এই আমলা জড়িত থাকতে পারেন, কারণ এই হেলালুদ্দিন আহমদ ছিলেন হাসিনা সরকারের ভোট কারচুপির আরেকজন যোদ্ধা। ইসি সচিব হিসাবে শেখ হাসিনার আস্থার প্রতিদান হিসেবে বিভিন্ন নির্বাচনে কারচুপির অন্যতম হোতা ছিলেন তিনি। এ দায়িত্ব সফলভাবে পালন করার পুরস্কার স্বরূপ ২০২০ সালে তাকে সিনিয়র সচিব করা হয়। ২০২২ সালে অবসরের পর তাকে সরকারি কর্ম কমিশন বা পিএসসিতে ৫ বছরের জন্য সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি ওই পদে বহাল আছেন। ভালো করে ক্ষতি দেখলে ফেঁসে যেতে পারেন হেলালুদ্দিন। নাম্বার ৩, আহমদ কায়কাউস। সচিবালয়ে আগুন লাগার পেছনে কারণ খুঁজতে গঠিত কমিটিতে নিশ্চিতভাবে আহমদ কায়কাউসের নাম আসবে, কারণ আহমদ কায়কাউস ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত আমলা। তিনি বিদ্যুৎ বিভাগের সচিব হিসাবে লম্বা সময় দায়িত্ব পালন করেন। দরপত্র ছাড়া অর্ধশতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া এবং এসব লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অন্যতম হোতা ছিলেন তিনি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিশ্বস্ত এ সহচরকে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির মাস্টার মাইন্ডও বলা হয়। পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে পদোন্নতি পেলেও বিদ্যুৎ বিভাগের ওপর তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল। বাংলাদেশের সরকারি পাসপোর্ট ছাড়াও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এ আমলা সর্বশেষ বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রে তার অঢেল সম্পদ রয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও শেখ হাসিনার বিশ্বস্ত এ আমলার দুর্নীতি নিয়ে কখনোই তদন্ত হয়নি। তিনি এখনও বহাল তবিয়তে আছেন। নাম্বার ৪, শহীদুল হক। ধারণা করা হচ্ছে সচিবালয়ে আগুন লাগার পেছনে শহীদুল হকের হাত থাকতে পারে, কেননা তার শত অপকর্মের আমল নামা রয়েছে সচিবালয়ে। শহীদুল হক ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত পররাষ্ট্র সচিব। ২০১২ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। ২০১৮ সালে ৩০ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হলেও সরকার তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। শেখ হাসিনার এই বিশ্বস্ত এ পররাষ্ট্র সচিব দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তির মাস্টার মাইন্ড। ভারতের সঙ্গে সম্পাদিত ট্রান্সশিপমেন্ট চুক্তি, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার, নামমাত্র ট্রান্সশিপমেন্ট মাসুল নির্ধারণে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। অবসরের পর তিনি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের পরামর্শক পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পান। এ সময় সরকারকে পররাষ্ট্র নীতি বিষয়ক বিভিন্ন পরামর্শ তিনি দিয়েছেন। নাম্বার ৫, আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। আগুন লাগার পেছনে সঠিক কারণ উদ্ঘাটন করা গেলে ফেঁসে যাবেন আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এই আমলা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর যদিও অপসারিত হয়েছেন,
কিন্তু সচিবালয়ে তার আমলনামা কিন্তু ছিল। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান ছিলেন। এছাড়া বিপিসির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এনবিআর এর চেয়ারম্যান হিসেবে ডক্টর ইউনুসকে একের পর এক আয়কর মামলায় হয়রানি করেন মুনিম। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন সচিবালয়ে আগুন লেগেছে। এছাড়া রহমাতুল মুনিম, সামিট, এস আলম, ইউনিক, বেক্সিমকো সহ কয়েকটি বড় গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ম বহির্ভূতভাবে শত শত কোটি টাকার কর অবকাশ সুবিধা দিয়েছেন। এছাড়া বড় কয়েকটি কোম্পানিকে অবৈধভাবে কর সুবিধা দেওয়া, টাকা পাচারের সহযোগিতা ও শুল্ক কর ফাঁকিতে সহযোগিতা করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন মুনিম। নাম্বার 6, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত আমলা। নির্বাচন কমিশন সচিব হিসাবে জাতীয় নির্বাচনে কারচুপির সফল দায়িত্ব পালনের পুরস্কার স্বরূপ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়। সেখানে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালনের পর 2022 সালের 27 অক্টোবর সচিব করা হয়। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ছাত্র হত্যার প্রত্যক্ষ মদদের ভিডিও ভাইরাল হলেও তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়নি। তারও অনেক নথিপত্র এখন সচিবালয়ে রয়েছে। আমি নিশ্চিত মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে ডিম থেরাপি দিলে আগুন কাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাবে। নাম্বার 7, কবির বিন আনোয়ার। এদিকে কবির বিন আনোয়ার ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত মন্ত্রী পরিষদ সচিব। বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও শেখ হাসিনা তার বিরুদ্ধে কখনোই শাস্তিমূলক ব্যবস্থা নেননি। আওয়ামী লীগের তকমা লাগিয়ে যে কজন আমলা থেকে শত শত কোটি টাকার মালিক হয়েছেন তাদের মধ্যে কবির বিন আনোয়ার অন্যতম। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায় ঢাকা, গাজীপুর, সেন্ট মার্টিন, কক্সবাজার, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও A2I এর প্রকল্প পরিচালক থাকাকালে তার আত্মীয় স্বজনদের ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেছেন কবির বিন আনোয়ার। তাদের মাধ্যমে তিনি বিভিন্ন প্রকল্পের নামে অর্থ বরাদ্দ নিয়ে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। এসব দুর্নীতি পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত হলে ফেসে যাবেন কবির বিন আনোয়ার। বিষয়টি নিশ্চয়ই জানেন এই দুর্নীতিবাজ আমলা, আর এজন্য সচিবালয়ের নথি পড়াতে আনোয়ার যে অংশ নেয়নি সে গ্যারান্টি কে দিবে। নাম্বার 8, আব্দুর রৌফ তালুকদার। আব্দুর রৌফ তালুকদার ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন। ঋণ খেলাপির নানা সুযোগ দেওয়া, কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা নষ্ট করা, রিজার্ভকে রেকর্ড উচ্চতা থেকে তলানিতে নিয়ে আসা, রিজার্ভের হিসাব নিয়ে লোক। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে এবং ভিডিও থেকে এরকম চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এসে আপনারা নিশ্চিত দেখে বুঝতে পেরেছেন এই ভিডিও থেকে এরকম চাঞ্চল্যকর তথ্য রয়েছে এবং এই চাঞ্চল্যকর তথ্য সৃষ্টি হওয়ার মূল কারণ কী ছিল এবং এই আগুন কে লাগিয়েছে এবং এই আগুন লাগানোর কারণ কী ছিল, আপনারা নিশ্চিত এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। এবং বাংলাদেশকে ভয়াবহ অবস্থায় নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিভিন্ন জায়গায় থেকে তাদেরকে গুন্ডা ভাড়া করে এনে এবং ভারত থেকে জানা যাচ্ছে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিচালনা করছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফল হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে তিনি নিজেই দেশে এসে আবার নির্বাচন না করেই তিনি আবার ক্ষমতায় বসবে বলে জানাচ্ছেন। দর্শক, আপনাদের মাঝে সেই ভিডিওটি উপস্থাপন করেছি। ভিডিওটি কেমন লেগেছে সেই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।